জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। রায় বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। এই মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর ৪ দিন শুনানি শেষে রায় ঘোষণা করল আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় খালেদা জিয়া সহ ৬ আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে সাক্ষ্য প্রমাণ ছাড়াই যে ভুল প্রক্রিয়ায় এই মামলা করা হয়েছিল তা আজ সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হলো। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার ৫ বছর এবং তারেক রহমান সহ অন্য ৫ জনের ১০ বছর করে কারাদণ্ড হয়। পরে ওই বছরে ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেল বন্ড দেওয়া হয়েছে সেই বেল বন্ড ও আর থাকলো না। একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক, এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা? পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা, সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে দাঁড়িয়ে নির্জলা মিথ্যা কথা বলতেন, তার বাসায় বেগম খালেদা জিয়া এতিমের টাকা মাইরে খেয়েছেন। আজকে আদালতের মাধ্যমে প্রমাণিত হলো, আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। পুলিশ সহ যেসব সরকারি কর্মকর্তা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের সবাইকে একে একে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাগলকাণ্ডের মতিউরের মতো অন্যরাও ধরা পড়বে বলে জানান তিনি। রাজধানীর খিলগাঁওয়ে আনসার ভিডিপির সদর দপ্তরে বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। পুলিশ বাহিনীর যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি দিয়ে উপদেষ্টা বলেন, একজন ওসি পালিয়ে গেছে, তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে। আনসার সদস্যদের চাকরিতে আর বিরতি থাকবে না, অন্য বাহিনীর মতোই তারা নিয়মিত সদস্য হিসেবে চাকরি করবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের ২-১ করে ধরা পড়তেছে। সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর বসুন্ধরার ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত ৬ জানুয়ারি ৩টি মামলা দায়ের করে দুদক। ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে প্রথম আসামি করা হয় লায়লা কানিজ ও মতিউর রহমানকে। এর আগে গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার
দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 11,18,86,120 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়। কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান।